দেখি এই তোমরা পারোনি দেখি এই যে ওরাই তো ভালো পারতেছে এই তো দেখি তো এই যে অন্তু চলে আসছে চলো অন্তু আর নীতি স্যার এই দেখছো না না এই যে নীতি স্যার কি করা হয়েছে আজকে আমার মিথিশা মামার জন্মদিন সবাই আমার মামার জন্য দোয়া করবেন অন্তর ব্যানারটা ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আচ্ছা আমরা রেস্টুরেন্টে সবাই গেস্টদের জন্য ওয়েট করতেছি বাইরে অনেক বৃষ্টি এই মুহূর্তে আনফরচুনেটলি নীতিশার জন্মের সময়ও বৃষ্টি ছিল আজকেও বৃষ্টি এই জন্য অনেকের আসতে একটু সমস্যা হচ্ছে গেস্টদের যাই হোক আর এখন তো একটার মতো কাছাকাছি বেজে গেছে না তো হ্যাঁ আজকে ক্যাফেরিয়া বুফেতে হাফ অ্যান আওয়ার লেট হবে তো 1:30 থেকে করলে ওরা 4:30 পর্যন্ত ওই পাশে টাইম বাড়ায় দেবে সব গেস্ট আসতেছে দেখি ওয়েট করি যে বাইরে বৃষ্টি আজকে ওয়েদার একদম ওয়েদার সুন্দর বাট আসা যাওয়ার জন্য সমস্যা মানুষ আসতে গেলে এই টাইমে বৃষ্টির দিন হলে দুর্ভোগ হয় হ্যাঁ হ্যাঁ চলো অন্তু কি তোমার রেস্টুরেন্ট পছন্দ হয়েছে হ্যাঁ অনেক সুন্দর রেস্টুরেন্ট প্লেসটা অনেক সুন্দর জায়গাটা দেখো কে সারা এই যে সারা ধারা বসা ভিউটা দেখায় এই জায়গা থেকে চমৎকার পুরো ঢাকা শহর অন্তু ভিউটা সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর দেখো তো হ্যাঁ অন্তু দেখ যে অন্তু আসছে এটা হলো ক্যাফেরিয়ার পুরো ডেকোরেশনটা আমাদের এরিয়া এটা গেস্ট এরিয়া এই পর্যন্ত এই পাশটায় রাখা হয়েছে ভিডিও এই পাশটা একদম গ্লাস সাইড এরই মধ্যে আত্মীয় স্বজন সবাই চলে আসা শুরু করেছে এই ছাদে দিকে এই বাইরে অনেক আলো তো তাই ওদেরকে একটু ফর্সা লাগতেছে ওরা আসলে এত এই যে গ্লাসের বাইরে থেকে তাই না এই রে ভালো লাগতেছে না বল ওদেরকে একটু বেশি ফর্সা লাগতেছে হ্যাঁ হাই হ্যালো দেখ কিছু বাসায় সারা যারা মিথিশা তার ছোট দাদু মেজো দাদুকে পেয়ে আমাকে ছাড়াই আগে আগে চলে গেছে রেস্টুরেন্টে সে গিয়ে অন্যায় শুরু করছে সব টেবিলের সব চামচগুলো এক জায়গায় করতেছিল আর দুষ্টুমি করতেছিল গিয়ে সে তার মেজো দাদুর কাছ থেকে আবার লিপস্টিকও লাগাইছে মুখে মানে সে যে কি পরিমাণ সাজুগুজু পছন্দ করে সে ওখান থেকে লিপস্টিক লাগাইছে আবার তার যারা ফুপির কাছ থেকে ক্লিপ লাগিয়েছে লাগিয়ে একদম মানে কি একটা অবস্থা করে ফেলছে নিজের আমি যে তার মাম্মি তার আমাকে দরকার নাই সে তার ছোট দাদুকে বিশেষ করে তার ছোট দাদুকে পেলে আর তার কাউকে লাগে না যাই হোক সে দুষ্টু করতেছিল সে আরো অন্যান্য টেবিলের চামিচগুলাও নিবে কিন্তু তাকে বারবার মানা করা হচ্ছিল তারপরে সে একসময় আর কি থামলো তারপরে সে সেইগুলা নিয়েই খেলছিল দুষ্টুমি করছিল সবার সাথে আমার দুষ্টু একটা মেয়ে দুষ্টু পরি একটা আমাদের মেজো মা ছোট মা তারপরে মোহনা আপু সবাই চলে আসছে এর মধ্যে না না হাই হাই হ্যালো দেখ আপনি আনতেছি এই যে মেজো কি আপনি আসছে সারা এই যে মাইশা মাইশা হাই হ্যালো তো দেখি মাইশা দিতে পারে এই যে বাবু ভাই এই যে যারা যারা দেখি এই তো যারা সুন্দর ভাবে দিচ্ছে সারা সারা ড্রেসটা সুন্দর হয়েছে কাকা আমি যেতে অনেকটা দেরি করে ফেলেছি আজকে আসলে একটু রেডি হওয়ার ব্যাপার ছিল আর মিথিশা তো আমাকে ছেড়ে আগেই চলে আসছে আর বৃষ্টির দিনে তো একটু ঝামেলাই একটু বৃষ্টির মধ্যে এই জন্য দেরি হয়ে গেছে শুধু আমি না সবারই দেরি হয়েছে আব্বু বাবু ভাইয়ের সঙ্গে একটু হ্যান্ডশেক করলো সবাই সবার সঙ্গে হাই হ্যালো করছিল মেহেদি চলে গেল ফুডগুলা দেখতে লণ্ঠন রোল
চিকেনই, পাপড়, পাপড়টা কিন্তু অনেক মজা। আর এখানে দেখছিস এই যে অন্থন, এটা আমার সবচেয়ে প্রিয় রোল। ওইদিকটা এ পাশের গুলো দেখছিস ব্রেড, এটা অনেক টেস্টি হবে তাই না? আসো না, আচ্ছা। স্যান্ডউইচের আছে ছোট ছোট, আর এটা হলো সালাদ আইটেম। সালাদ আইটেম গুলো একটু দেখো, সালাদের ভ্যারাইটি গুলো। এখানে বিভিন্ন আছে। ওকে, সালাদ সালাদ, এই যে পেঁয়াজের টুকরো, মরিচ, তোর ওই যে কাচ্চি বা তেহারি, ওগুলোর তো সালাদ ছাড়া হয় না। এটা সালাদের অনেক ভ্যারাইটি দেখ। আর কেকের দেখ পেস্ট্রি, এটা হলো রেড ভেলভেট। এই কেকটা আমার অনেক পছন্দ, রেড ভেলভেট। এই ভ্যানিলা, চকলেট কেক, এই পাশে চকলেট ফ্লেভার। কেকেরও অনেক ভ্যারাইটি আছে দেখ। এই জন্য কিন্তু স্বাদ, আমি কিন্তু এই জন্য কেকের ওইভাবে ব্যবস্থা করি নাই, জাস্ট ফর্মালিটির জন্য ছোট একটা, কারণ এইগুলোই তো তোরা শেষ করতে পারবি না। এই যে এই জেলি টাইপের পুডিং, এই যে পুডিং আর কেকের আইটেম দেখ, এটা তো অনেক মজা হবে তাই না? আর পায়েস, এইটার টাইপের মালাই, এটা মালাই টাইপের সেমাই এইগুলোর। আর এই যে রেডিমেড কেক আসছে। একে একে সবাই আসা শুরু করেছে। মনাপুরা চলে আসলো এই মুহূর্তে, মনাপু আর ইপ্তি ভাইয়া সবাই চলে আসলো। ইপ্তি ভাইয়া খুব সুন্দর একটা শার্ট পরে আসছে, মেহেদি বলছিল। মনাপুকেও খুব সুন্দর লাগছিল, দুইজন কিন্তু ম্যাচিং করে আসছিল, খুব সুন্দর লাগছিল। আমি আর ছোট মা এভাবে একটু সেলফি তুলে নিলাম। সবার সঙ্গে গল্প করছে আর একটু আমরা সেলফি হাই হ্যালো করছিলাম। অর্চি আপু চলে আসছে এর মধ্যে। অর্চি আপু মেহেদি এর বান্ধবী, এখন আসলে মেহেদির থেকে আমারই বান্ধবী বেশি। যাই হোক, তারপরে সুমি চলে আসলো। সুমি ভাবিকে আজকে অনেক সুন্দর লাগছিল। আমি আসলে সবাইকে শাড়ি পরার জন্য রিকোয়েস্ট করেছিলাম যে সবাই যেন শাড়ি পরে, এই জন্য এই বৃষ্টির মধ্যেও আসলে সবাই কষ্ট হলেও শাড়ি পরছে এবং সবাইকে আসলেই অসম্ভব সুন্দর লাগছিল। সুমি ভাবি মনাপুকে বলতেছিল যে তুমি এই শাড়ি পরছো, তো আমাকে বললা না কেন, মানে সে ওই টাইপের শাড়ি পরতো আর কি, এই জন্য। যাই হোক, সবাইকে খুব সুন্দর লাগছিল এবং আমার কথা মতো সবাই শাড়ি পরে আসছিল, এটার জন্য আমার অনেক ভালো লাগছিল। টোটাল 120 প্লাস এইটা। না, এই যে এটা তো এটা একদম ঝাল না, তো ঝাল ছাড়া না, তবে কি বলে, হ্যাঁ অবশ্যই। আর অনেকে ভাবতে পারে এই ম্যাক্সিমাম রিফিল কিন্তু আসবে, অর্চি এগুলো আসবে, কারণ এখনো শুরু হয়নি। ওই পাশে এই পাশের সব ধরনের আইটেম আছে, পারফেক্ট ফ্যামিলি দাওয়াতের জন্য পারফেক্ট। এখানে মাটন কাটটা খুব ভালো লাগছে, সরফরা এই মাট, হ্যাঁ ওয়াও, না আসলো তারপর প্লেন পোলাও, রাইস, মোরগ পোলাও আছে। যদি কেউ মাটন পছন্দ না করে, একটু লাইট চায়, তাহলে সে মোরগ পোলাও খেতে পারবে। এদিকে একটু দিচ্ছি, এই পাশে গুলো একটু দেখা। ওই পাশে আমরা প্রাইমারি লেভেলে কিছু নিচ্ছি। এই তোমরা শুরু করে দিতে পারো, প্লেট নিয়ে শুরু করো। হ্যাঁ, তেহারি
চিকেন, ফ্রাইড রাইস আছে। এদিকে হলো ওই চাইনিজ আইটেম না? হ্যাঁ, চাইনিজ আইটেম। এগুলো বেশিরভাগই চাইনিজ আইটেম, তেহারি আর যেটা ছাড়া। সবাই এখানে ওয়েট করছিল সবার আসার এবং খাবার সার্ভ করার আগ পর্যন্ত। এখন আর কি খাবার দেওয়াটা শুরু হয়নি, যে যার মতো করে নিবে। সবাই ওয়েট করছিল। এই বৃষ্টির জন্য আসলে সবারই আসা দেরি হচ্ছিল, অনেকে আসতেও পারছিল না, ফোন করে জানিয়েছিল যে আসলে আসতে পারছি না, অনেক বৃষ্টি। যেহেতু মিথিশা আমার অনেক আগেই চলে আসছিল, আমি ওকে সুন্দর করে যে সাজুগুজু করিয়ে দেবো তার সময়টুকু পাইনি। পরে আমি ওকে আসলে ফিঙ্গার রিংগুলো পরিয়ে দিচ্ছিলাম। সে সাজুগুজু খুব পছন্দ করে। মিথিশা আজকে এত খুশি যে তার খাওয়া দাওয়ার কথাও মনে নাই, এই জন্য আমি তার জন্য ফিডার করে নিয়ে আসছিলাম। সে ফিডার খাচ্ছিল এই আর যে ঘুরছিল, বুড়ি। আনন্দ করছিল। আনাইরাকে অনেক সুন্দর লাগতেছে। এই যে আনাইরা, একটু হ্যালো দাও তো, হ্যালো দাও তো, হাই দাও তো একটু। এই তো দেখছো, পারফেক্ট। এর মধ্যে খাবার কিরে, সার্ভ তোরা শুরু পাগল হয়ে হয়ে গেছে। গেছিস? দেই দেই, কে কে আনছিস, কে কে আনছিস? হ্যাঁ হ্যাঁ, কি কি দেখি। লাবিব, লাবিবও তো অনেক আইটেম নিয়ে আসছে। সোয়াদের ধৈর্যই কুলাচ্ছে না, না সোয়াদ? ওরা কত দূর থেকে জানে করে আসছে। এরপর সবাই আসলে আস্তে আস্তে করে যে যার মতো পছন্দ মতো খাবার নিয়ে আসা শুরু করছিল। এখানে আসলে 120 প্লাস আইটেম ছিল, যে যার পছন্দ মতো খাবে। এর মধ্যে আমাদের লিমা ভাবি চলে এসেছে সুন্দর করে সাজুগুজু করে, এবং খুবই সুন্দর পিটি লাগছিল। এর মাঝে আমাদের বড় ভাই তুহিন ভাইয়াও চলে আসছে, সে পুতুল দেখাচ্ছিল যে মিথিশার জন্য নিয়ে আসছে। এইদিকে আমাদের পারভেজ ভাইয়াও চলে আসছে, পারভেজ ভাইয়ারও আজকে বার্থডে, এবং পারভেজ ভাইয়া এবং ভাবি দুজনকে খুব সুন্দর লাগছিল। দাঁড়ান এই পাশ থেকে। হ্যাঁ না, পারভেজেরও ভালো লাগতেছে অনেক। আজকে ভাইয়ারও বার্থডে হ্যাঁ, তো। ও হ্যাঁ, তোমারও কিন্তু হ্যাপি বার্থডে। অবশ্য তোমার জন্যই আমার এই বেশি খরচ যাইতেছে, তোমার বার্থডে পার্টি আমার দেয়া লাগতেছে। ঠিকই তো, এখন থেকে তাই হবে। না, বার্থডে বার্থডে হলো পারভেজ ভাইয়ার। এই দেখো মানে মানুষ একটু জানলা হইলে কি হয়েছে, খাবার নিচ্ছে কতখানি দাদা। এই অন্তু, রায়ান, রায়ানকে না, রায়ানই সুন্দরভাবে খাচ্ছে, দেখছো মাছ সুর কি অবস্থা খাইছে। খাইবে লাগছে, মাছ সুর কি অবস্থা। হাত বাড়াইছে। হ্যাঁ, এই বড় ভাই, বড় ভাই তো দারুণ লাগতেছে। হ্যাঁ বড় ভাই, হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। এই যে আব্বু আর এই যে সারা যারা। মিথিশা পুতুলটা পেয়ে খুবই খুশি হয়েছে, রেড কালার, এবং সে খুব পছন্দ করছে। সে পুতুল নিয়ে দৌড় দিচ্ছিল এবং সব জায়গাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, পুতুলটাকে অনেক আদর করছিল। তারপর এর মাঝে আমরা খাবার টাবার নিয়ে এসে এই খাচ্ছিলাম। যে মিতু, সেতু, লিমা ভাবি, এই ভাবি, এই ইকরা, এই যে মা, আম্মা, এই মায়ান, এই যে দুষ্টুমি করতেছে, এই যে মায়ান। মাইশা, এই কোল্ড ড্রিঙ্ক যা লাগে বলে নাও। এখানে নাই। এ কি, যারা অতটুকু মানুষ হলে কি হয়েছে, খাবার নিচ্ছে কি দাদা। জি মা। এই সারা, এই যে ছোট কাকি অর্চি বসে গেছে। হ্যাঁ শিওর। আনাইরা, এই যে আনাইরা নাও। এই ফামি হলো সবাই লেট। তোকে অনেক সুন্দর লাগতেছে ফামি, অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। কমপ্লিকেটেড ও, এই জন্যই। এই যে রিদ্ধি, রিদ্ধা, এটা বস। এই তো বড় ভাইয়ের ক্যাপটা তো দারুণ হয়েছে, বাহ, বড় ভাই অনেক সুন্দর লাগতেছে। ও চশমা পরে, আচ্ছা আচ্ছা, এটা রিল বানাবো। হ্যাঁ হ্যাঁ, এখন দারুণ লাগতেছে। আরো কোনো আইটেম আছে পরার? ও হাতে আবার ওই যে ই আছে আন্টি। হ্যাঁ পুমা, পুমা, ও আচ্ছা গরি পুমা। এই বয় সদ, এই ছাদ, এই দীপ্তি ভাই, এই মানাপু হাই দাও, এই যে এই সোয়াদ, এই যে
সোয়াদ খালি রিফিল করতেছে। এই লাবিব, এই যে মা কই সুমি ভাবি বসেন নাই? ভাবি বসেন নাই? এই যে রিম, মাসু, অন্তু দেখি বাবা, আরজ ভাই, কি মা? এই যে পাপা, নিতু বস, দাঁড়া আমি দেখি। নিতু হ্যাঁ তোমার কেমন লাগতেছে? অ্যারেঞ্জমেন্ট কেমন ওদের? ভালো, একটা বলো। ভালো ভালো। কোনটা নেওয়ার মতো। এই মাইশা নাও, খাবো না? না এটা গরু মাংস যেন কে খাইছিল না। দেখো সবগুলাই দেখলে বুঝতে পারবা। আন্টি কিছু লাগবে দিব? এই তো এই যে, এই যে একটু তাকাও। ইয়াম্মি 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 ইয়াম্মি। কেমন ছিল খাবারগুলো? মজা। আমি তো এখান থেকে কাঁকড়া নিয়ে গেছিলাম। কাঁকড়া আমি নর্মালি খাই না, আজকে বললাম একটু টেস্ট করি। এত খেয়ে গন্ধ, আমি আর খাই না। এটা কিন্তু কলিজা ভুনা, তুমি কিন্তু কলিজাটা পছন্দ করো, খাবে? না খেয়েছি। আচ্ছা নাও তাকাও। কিছু নিবা না? না না আর কিছু নেবো না। এই যে মাশরু, এই জায়গা হলো কি ওই যে ফুচকার আইটেম না, এই জন্যই তো, এই জন্য। ও সোয়াদ, সোয়াদ সার্ভ করতেছে ফুচকাওয়ালা, সোয়াদ ফুচকাওয়ালা। এখানে আপনারা ক্যাফেরিয়াতে আসলে এই একে দেখতে পাবেন, এখানে প্রতিদিন সার্ভ করে সোয়াদ। আরে সমস্যা নাই তোর তো, এটা ফুচকা, এটা কি ছোট চাকরি নাকি? এটা তোর কাজ কখনো অসম্মান করিস না। কি লাবিব, কাজ করে খাওয়ার সম্মানের কিছু না। আমি এর মধ্যে অমি ভাইয়া চলে আসছে তার ছোট বেবিটাকে নিয়ে। এই বেবিটাকে প্রথম দেখলাম আমরা, কিউট একটা বেবি। ভাবি আসছে, আন্টি আসছে, এবং সবার শেষে একদম লাস্টে আসছে তারা। এত লেট করছিল, আসলে বৃষ্টির জন্যই লেটটা হয়েছে, ইচ্ছা করে না। লবণ দেয় নাই ক্যাফেরিওতে, ভর্তা নাকি লবণ দেয় না। এই যে তামির অনেস্টলি এই একটু কমের জন্য তুই এতক্ষণ এই বদনাম করতেছিস। এই যে একটা পূর্ণাঙ্গ সেলফির কাহিনী। এই যে হ্যাঁ নাম আমরা আসলে সবাই অনেক ছবি টবি তুলছিলাম, গ্রুপ ফটো আর কি। সবাই ছিল না আর কি, আমরা মেয়েরাই তুলছিলাম বেশি, ছেলেরা ওইভাবে ছবি টবি তুলছিল না, বাচ্চারাও ছবি তুলছিল না, আমরা ছবি তুলছিলাম। একটা স্মৃতি আর কি, যে এত একটা গেট টুগেদার হলো। এই যে হাই দাও, থ্যাংক ইউ।
এই এই যে এই তুমি কবিতা বলবা, এখন কবিতা বলবা? রিম তো একটা কবিতা বলতে চাইছিল। আমরা আসলে সবাই এরপরে আরো কিছু ছবি তুলছিলাম, গ্রুপ ছবি, এবং খুব ভালো করে ছবি তুলছিলাম। আসলে অনেক দিন পরে সবাই একটু সাজুগুজু করলাম। আসলে অনুষ্ঠান ছাড়া ওইভাবে কারো সাজুগুজু করা, শাড়ি পরা ওইভাবে হয় না, এই জন্য তাই ছবি তুলে রাখছিলাম। এই তাকাও, এই মানবু, এই একটু তাকান, দেন হাই হ্যালো দেন সবাই, এটা ভিডিও। ওকে, এই লিমা ভাবি দেন একটু হাই হ্যালো। এরপর আমি মেহেদির ফ্রেন্ডের সঙ্গে কিছু ছবি তুলছিলাম। আসছি টাকা, শহীদ মিনার হয়ে গেছে কিন্তু একদম শহীদ মিনার। আসছে তো মাঝে শহীদ মিনার তো এইভাবে। এরপর আমি আমার ফ্যামিলি ফটো তুলছিলাম। এখানেও শহীদ মিনার হয়ে গেছি। আমার ভাইটা তালগাছ। এখানে মিথিশার কেক কাটা এবং বেলুন পোলানোর জন্য তোড়জোড় চলছে। এখানে আসলে এই জন্য প্রস্তুতি চলছে। রিম, তারপরে রিদ্ধা, যারা আনাইরা সবাই খুব মজা করছিল এই বাঁশিটা নিয়ে। সবাই খুব খুশিও হয়েছিল এটা পেয়ে। এটা আসলে আমাদের বার্থডে পার্টিতে আসার জন্য ছোট্ট গিফট ছিল সবার জন্য, ছোট বেবিদের জন্য। ওরা খুবই খুশি হয়েছে এটা পেয়ে। করো তো এটা দেখি, দাও আবার, দাও হাত ছড়াও, দাও দাও। এই যে পাপা পাপা, এটা 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 এই যে আরেকটা, এই না কি গিট্টু দিছে না। বেলুন রেডি, কেক, মিথিশার কেক। এই যে হ্যাঁ অন্তু ফুলাও। এই যে ওরাই তো ভালো পারতেছে, এই তো দেখি তো। হয় না, হয়তো জোরে দাও তো দেখি তো। এই যে হ্যাঁ করো। আসেন 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 আসেন, এই যে এটাই, এটা সুন্দর, ওয়াও নাইস পাপা, এই দেখো সুন্দর। হ্যাঁ আমাদের কেক চলে আসছে। মেহেদি আসলে কেকটা নিজেই পছন্দ করে নিয়ে আসছে, আমিও দেখি নাই, এটা ফার্স্ট দেখবো। আমাদের কেক ওপেনিং করছিল ইপ্তি ভাইয়া। আমাদের কেক ওপেন করার পরে আসলে দেখবো যে কেকটা কেমন হয়েছে। আমিও এখন পর্যন্ত দেখি নাই, কেউই দেখেনি আসলে কেমন হলো। এখানে আসলে অনেক প্রকারের কেক ছিল, এই জন্য আমরা আসলে ওইভাবে কেকের অ্যারেঞ্জমেন্টটা করি নাই। এখানে আমরা জাস্ট একটা কেক এনেছিলাম। মিথিশা কেক যেহেতু কাটতে অনেক পছন্দ করে, এই জন্য ছোট্ট একটা কেকের ব্যবস্থা করা হয়েছিল। কেকটা মিথিশার খুবই পছন্দ। এই যে মায়ান আর মাইশা, এখানে মিথিশা দুষ্টু করছিল, সে খুব কান্না করছিল, সে শুধু আমার কোলে আসার জন্য কান্না করছিল। আর সে দুষ্টু করে বেড়াচ্ছিল এতক্ষণ ধরে, এখন সে আমার কোলে আসবে আর বেলুন নেবে, সব বেলুন তার লাগবে। এই যে কেক ওপেন করা হয়েছে, ওয়াও নাইস একটা কেক। কেমন, খুবই সুন্দর একটা কেক মেহেদি নিয়ে এসেছে মিথিশার। এবং আমি কিন্তু বলে দিয়েছিলাম যে মিথিশার ড্রেস যেহেতু ব্লু, ওই টাইপের কিছু ব্লু রেখো, এই জন্য আসলে লেখাটা ব্লু রেখেছে। এবং এটা কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে এবং সবাই বলছিল কেকটা অনেক সুন্দর। শুধু দেখতে না, কিংসের কেকগুলো খেতেও খুব মজার। যাই হোক, এরপরে আমি মিথিশাকে আসলে বার্থডে গার্ল লেখা একটা উত্তরীয় পরিয়ে দিচ্ছিলাম, কিন্তু সে পড়বে না। এই যে বার্থডে গার্ল, দাঁড়াও, আচ্ছা আচ্ছা। আমি উত্তরীয়টা পড়াতে ব্যর্থ, পড়াইতেই পারলাম না। কিন্তু মিথিশা এখন সবাইকে পেয়ে কেক দেখে অনেক খুশি হয়ে গেছে। ও আসলে কেক কাটতে অনেক পছন্দ করে, এই জন্য আমরা আসলে প্রায়ই কেক কাটি।
ওর জন্য। আর আজকে তো তার স্পেশাল ডে, সে নিজেও বুঝতে পারতেছিল যে সে এত ভিআইপি এখানে, এবং সে অনেক মজা করছিল বেলুনগুলো পেয়ে, সবাইকে পেয়ে খুব খুশি হয়েছিল তার পছন্দের সব কিছু। এবং বাচ্চারা খুব মজা করছিল, আমি সবাইকে ডাকছিলাম যে এসে ওর সাথে আসতে। তারপরে মেহেদি গ্যাস লাইট দিয়ে ওর যে 2 লেখা যে মোমবাতিটা সেটা ধরানো ট্রাই করছিল, কিন্তু ও পারছিল না। আর পাপাটা তো দেখেই অনেক খুশি, সে দেখেই আগে থেকেই ফু দেওয়ার ট্রাই করছিল, এরকম সে অনেক মজা করছিল। সে আসলে এই যে মোমবাতিটা ফু দেওয়া এটা করতে অনেক পছন্দ করে। তারপর আমার আম্মু মোমবাতিটা ধরিয়ে দিল, এবং মিথিশা যখন মোমবাতিটা ধরাইছে সে অনেক খুশি হয়ে গেছে যে মোমটা ধরানো হয়েছে। তারপর যখন বলছি যে পাপা একটু ফু দাও, ফু দিয়ে এটা নিভিয়ে দাও, সে সুন্দর করে ফু ফু করে ফু দিচ্ছিল। মানে ওর যে এত ছোট্ট একটা বেবি, ওর অ্যাক্টিভিটিসগুলো দেখে সবাই যেমন অবাক, এবং সবাই খুব মজা পাচ্ছিল যে ছোট বেবিটা কিভাবে এরকম করছে। জোরে দাও, এখানে দাও, জোরে দাও। ফুদা ফুদা মিথিশা যেহেতু মোমবাতি ধরানো অনেক পছন্দ করে, এই জন্য আসলে আমরা অনেকবার মোমবাতি ধরিয়েছি, অনেকগুলো মোমবাতি ধরিয়েছি। বাইরে নে আমার নে গান গাও। হাতে তালি দিয়ে পাপা এই যে দাও বাবা ক্লাপ 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 ওয়াও ক্লাপ ক্লাপ এটা আরেকবার ধরা একটু ফুদে কেক কাটে ফেলবো। ওটা ধরেছে, ওটা করছে। না আরেকবার দেখ, ও ফু দেখ আরেকবার। আবার ফু দাও, আবার ফু দাও, ফু দাও, ফু দাও, ফু দাও, ফু দাও বাবা, ফু দাও, ফু দাও ফু দাও ফু দাও। হাতে রাখো মিতু, হাতে রাখো ফু দাও। শুরু করে দিছে সে। আচ্ছা কাটো 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 কাটো, এরকম কাটো, কাটো 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 নাও পাপা নাও, ধরো ধরো ধরো, পাপা নাও, হাত দাও, ধরো তোমরা ধরো, তোমরা ধরো, ধরো নাও ধরো ধরো, আরে ধরো রিদ্ধা ধরো, তুমি ধরো, রিদ্ধা ধরো, এই যে পাপা ধরো। হ্যাপি হাত দাও। বার্থডে টু হ্যাঁ ওকে 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 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মামা, হ্যাপি বার্থডে টু ইউ। এই আম্মু কোথায়? আম্মু একটা টিস্যু দিও, দে দে আসে না দিও, কোথায় যা এটা ধর। সবাই মিথিশাকে আসলে চামিচ নিয়ে সে আগে আগেই কেক কাটা শুরু করে দিয়েছিল, এই জন্য আমরা কেক কেটে দিয়েছিলাম। সে কেক খেতে অনেক পছন্দ করে, সে এতক্ষণ যে ধৈর্য ধরেছিল এটাই অনেক বেশি, সে কেক অনেক পছন্দ করে, এই জন্য সে কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। এরপর ফাহমি আপু পার্টি স্প্রেটা নিয়ে পার্টি স্প্রে করছিল। স্প্রে করার পরে বাচ্চাদের যা রিয়াকশন ছিল তা বলার বাইরে। ভিডিও হচ্ছে, ভিডিও তো সবাই নিন না আপনি পাপা ইয়ে এই আরেকটা কই কই ওইটাই ওইটাই স্প্রে কই স্প্রেটা করলো। আরেকটা কই এই যে হ্যাঁ সোয়া এই পাশে দাঁড়াও, এই পাশে পুরো টানো পুরো টানো, এই যে মুখে মুখে নে 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 নাও তোমরা বাজে দে দে
এই যে কাকু ভালো লাগছে তো এই কাকু সোয়াদ এই সোয়াদ দাঁড়া দাঁড়া সোয়াদ এই যে ওর এক্সপ্রেশনটা নি ওর এক্সপ্রেশন আর একবার নে হ্যাঁ শেষ শেষ বাবা শেষ শেষ আর দিও না মিতু সার্ভ করো সবাইকে এই যে প্লেট আনে দিচ্ছি অন্তু যা যা দিচ্ছে এগুলা তুমি মা কে মাংস আছে সুন্দর আসছে এখন নেবে না থাক থাক করে দরকার অনেক মজা হয়েছে ওরা পিচ্ছিরা কি আমি কাটবো কাটবো আচ্ছা আচ্ছা আমি কেটে দিচ্ছি দাঁড়াও এই যে প্লেট দেওয়া হয়েছে সবাইকে সার্ভ করো কি কেমনে কাটবো তুই এলে বলে তুই নিতে ছোট চামচ কেন আপনাদেরকে একটা খাওয়ার আছে এই যে এই যে কেক কাটাটা আপনার বিষয়টা বিশেষ করে আমি দেখতেছি এই নাও আমার সাথে দেখা করেন যাওয়ার সময় ফাহমি আপু খুব সুন্দর করে কেকগুলো টুকরো টুকরো করে কাটছিল স্প্রে করার পরে বাচ্চাদের রিয়াকশনগুলো নেওয়ার জন্য আবারও স্প্রে করা হচ্ছিল এবং ওরা এত খুশি হয়েছিল আসলে মানে বাচ্চাদের এই খুশিগুলা দেখে আর মানে সব মন ভালো হয়ে যাচ্ছিল এরপর মিথিশাকে সবাই একে একে করে কেকগুলা খাইয়ে দিচ্ছিল আর সে টপটপ করে খাচ্ছিল বাবা খাইয়ে দিল প্রথমে তারপরে আব্বু খাইয়ে দিল সে শুধু মানে টপ টপ করে খাচ্ছিল সেই কিংসের কেকগুলা এত পছন্দ করে সে তার না তার পাপারও কিংসের কেক খুব পছন্দ যাই হোক সে শুধু দেওয়ার যে অপেক্ষা সে খাচ্ছিল এরপরে মা খাইয়ে দিল তারপরে সবাই আর কি খাইয়ে দিচ্ছিল আর সে টপটপ করে খাচ্ছিল আমার বোন সেতু ও খাইয়ে দিচ্ছিল মা আবারও খাইয়ে দিচ্ছিল মানে যেই খাওয়াচ্ছে সে আর না সে খাচ্ছে কারণ এটা তার খুব পছন্দের তারপরে তার খাম্মি খাইয়ে দিল সেতু তারপরে আমি একটু খাইয়ে দিলাম তারপর আমার আম্মু খাইয়ে দিল আব্বু খাইয়ে দিল মানে সবারটা শুধু সে খেয়ে গেছে তার হয়তো ক্ষুধাও লেগেছিল একটু আর সেই কেকটা যেহেতু তার ফেভারিট সে আর না করেনি সে শুধু খাচ্ছিল তারপরে ফাহমি আপু একদম টুকরা টুকরা করে কেটে আর কি সবাইকে সার্ভ করে দিচ্ছিল বাচ্চারা সবাই আর কি খাচ্ছিল এবং সবাই বলছিল কেকের টেস্টটা অনেক মজার আর সবাই আসলে খুব এনজয় করেছিল কেক কাটা থেকে শুরু করে বাচ্চাদের যে দুষ্টুমিগুলা মজা করা সব কিছু তারপরে তার অন্তু মামা তাকে খাইয়ে দিচ্ছিল আমার একমাত্র ভাই সে খুব মজা করে করে খাচ্ছিল এরপর আসলে যে যার মতো করে কেকের টুকরাগুলা নিচ্ছিল নিয়ে খাওয়া দাওয়া শেষ করছিল আসলে আমাদের সময় শেষের দিকে এরপরে আমরা বের হয়ে যাব এই জন্য সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করছিল যে এরপর সবাই সবার কাছ থেকে বিদায় নিবে মিথিশা তার খাওয়া খেয়ে যাচ্ছে এবং সবাই খাচ্ছে ওকে সবাই খাইয়েও মজা পাচ্ছিল খেয়েও মজা পাচ্ছিল এরকম বাচ্চারা সবাই কেক টেক খাচ্ছিল সবাই খুব এনজয় করছিল এই যে আমাদের তুহিন ভাইয়া সেও কেক আসলে এতক্ষণ কাটা দেখছিল এরপর সে একটু খেয়ে দেখলো এবং বললো যে না মজা হয়েছে কেকটা অনেক মজার এবং খুব ভালো সফট অনেক মজার যাই হোক তারপরে মিথিশার কেক টেক কাটা শেষ খাওয়া দাওয়া শেষ সব ধরনের এনজয় শেষ আজকের দিনটা সারাটা দিন আসলে অনেক ভালো গেল অনেক এনজয় করলাম আমরা সবাই অনেক কষ্ট করে আসছে কিন্তু আসলে এখানে এসে সবার কষ্ট সব দূর হয়ে গেছে সবাই খুব মজা করেছে আর কি এই জন্য
মাঝে আসলে দেশের পরিস্থিতি অনেক খারাপের দিকে ছিল, এই জন্য আমাদের অনেকের সাথেই দেখা সাক্ষাৎ বলেন বা যে যাই বলেন সবকিছুই বন্ধ ছিল। এই একটা দিন যেখানে আমরা সবাই এক হতে পেরেছিলাম, এক সুন্দর একটা দিন ছিল আমাদের জন্য এটা। আর এই দিনটা তো আমাদের জন্য খুবই স্পেশাল। যাই হোক, যেতে যেতে দেখলাম এখানে খুব একটা রোমান্টিক দৃশ্য চলছিল, তো আমি ওদেরকে বললাম দৃশ্যটা ভিডিও করে রাখ। যাই হোক, এখন বিদায়ের পালা। সুমি ভাবি সবার আগে আগে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। সে আসলে চলে যাচ্ছিল আগে আগে এই কারণেই যে যেহেতু অনেকে আসছে, বাড়ি থেকেও সবাই আসছে, সবার জন্য গাড়ি পাঠাবে। সে গিয়ে গাড়িটা ছেড়ে দিলে আবার গাড়িগুলা সবাইকে এসে নিয়ে যাবে, এই জন্য। এরপর সবাই একে একে করে আসলে বিদায় নিচ্ছিল। লিমা ভাবিরাও চলে যাচ্ছিল, এরপরে আর কি সবাই আস্তে আস্তে বিদায় নিচ্ছিল যে যার কাছ থেকে। এরপর অমি ভাইয়া আসলে সবার লাস্টে এসে সে সবকিছু থেকেই বাদ পড়ে যাচ্ছিল, পরে আমি তাকে জোর করে এনে কেক খাওয়ালাম। এই যে আমাদের বার্থডে গার্ল, আমার পরি, ছোট্ট একটা নীলপরি, আমাদের কিউটের একটা ডিব্বা, মাশাআল্লাহ। এরপর সবাই আসলে গল্পগুজব করছিল একটু যাওয়ার আগে, যে যার মতো গল্প করছিল, যেহেতু চলে যেতে হবে সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল আর গল্প করছিল। আমরাও সবার সঙ্গে একটু বিদায় নিলাম, গল্প করছিলাম। বাচ্চারা আসলে এত এনজয় করছে আজকের দিনটায়, অনেক বেশি এনজয় করছে, বড়রাও এনজয় করছে। এই জন্য আসলে সবাই এই দিনটাকে অনেক এনজয় করেছে। এরপর মিথিশাকে কোলে নিয়ে আমি মেহেদি কিছু ছবি তুলছিলাম। আসলে আমরা ছবি তুলতে সময়ই পাইনি আজকে, এই জন্য পরে আমাদের তিনজনের কিছু ছবি তুলছিলাম সুন্দর করে, আর ভিডিও করছিলাম। মিথিশার জন্য আসলে আমরা খুব সুন্দর একটা ড্রেস নিয়েছিলাম, যেটা পিছনটা অনেক সুন্দর করে ছড়ানো একটা ওড়নার মতো ছিল, যেটা রাজকন্যারা আগে যে আমরা ইয়াগুলা দেখি রাজকন্যারা ওইভাবে পরে, সেটা আসলে ও যেন বেঁধে না যায়, এই জন্য আমরা ছোট করে দিয়েছিলাম। পরে ভাবলাম যে সুন্দর ড্রেসটার তো আসল সৌন্দর্যটাই কেউ ওইভাবে দেখলো না, এই জন্য আমি ওটা ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পরে মিথিশা আসলে যখন দেখলো যে জিনিসটা এরকম হচ্ছে, ও কিন্তু এটা খুব এনজয় করে, বাসায় কিন্তু খুব এনজয় করেছিল যখন ট্রায়াল দিয়েছিলাম। তো এখানে গিয়ে সে আর হাঁটবে না, সে মানে নিচেই যে সবাই হাঁটছে ময়লা ধুলা, এই জন্য তার ড্রেসটা যে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য সে আর হাঁটবে না। পরে মেহেদি আসলে হাতে ওড়নাটা নিয়ে তার ধরছে, সে যখন ও ওড়নাটা ধরছে তখন সে খুব সুন্দর করে হেঁটে বেড়াচ্ছিল, দৌড়াদৌড়ি করছিল, তখন তার সমস্যা নেই। তার আগ পর্যন্ত সে ওইভাবে আর কি নড়তেছিল না, যতই বলি যে মাম্মা আমি একটু হাঁটো, সে হাঁটবে না, কারণ ওই যে ওড়নায় ময়লা লাগবে, এই জন্য। আমার মেয়েটা এতটা লক্ষ্মী, তা বলার বাইরে। মাশাআল্লাহ, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করে দিবেন। সে আজ 2 বছর পূর্ণ হলো। আমার ছোট্ট বেবিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আসলে আমার এত লক্ষ্মী একটা মেয়ে, আল্লাহ আমাকে এত কিউট একটা বেবি দান করছে, এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকর। মিথিশার জন্মদিনের আগের দিন থেকে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এত বৃষ্টি, এই বৃষ্টির জন্য আসলে আমরা ভাবছিলাম যে কেউ কি আসতে পারবে কি পারবে না। আসলে জন্মের সময়ও খুব বৃষ্টি ছিল, ও হয়তো মেঘরাশি না বৃষ্টি রাশি কি বলে সেটা একটা। যাই হোক, এই জন্য আসলে খুব টেনশন হচ্ছিল যে সবাই আসতে পারবে কিনা, কিন্তু সবাই এই বৃষ্টি উপেক্ষা করে যে আমাদের অনুষ্ঠানে এসেছিল, আমরা আসলে সত্যি অনেক কৃতজ্ঞ এবং মানে ধন্য যে সবাই এসেছিল। আমরা খুবই খুশি হয়েছি এবং প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। এরপরে আমরা আসলে সবার সঙ্গে বিদায় টিদায় নিয়ে সবাই সবার মতো নিচে নেমে আসছিলাম। এসে আমি যেহেতু যাওয়ার সময় একটু লেট হয়ে গিয়েছিল, এই জন্য পাপাটার ব্যানারের সঙ্গে কোনো ছবি তুলতে পারি নাই। যাই হোক, আমরা ছবি টবি তুললাম। যাই হোক, আমাদের এই যে ভিডিও, আমাদের যে পাপাটার বার্থডে পার্টি আপনাদের সবার কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ফার্স্ট বার্থডেটা যেহেতু দেশে ছিলাম না, সেকেন্ড বার্থডেটা দেশে ছিলাম, সবাইকে নিয়ে আমরা খুব এনজয় করেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।